না না মস্কাই না কিছু না, হাত ঠান্ডা হয়ে দে, হাত ঠান্ডা হয়ে দে। আলামিন ভাইয়ের অনুভূতি কেমন? আমার অনুভূতি, আমার এলাকায় এরকম একটা দোকান হবে যে আমি কখনো কল্পনা করি না, ঠিক আছে? আমি অনেক হ্যাপি। লাখ লাখ টাকা চাকমা দিতে আমার দেখা যাচ্ছে ভাই ভাই ফ্রিজের ভিতর কি থাকে একটু জিজ্ঞেস করেন না। আমি একটা কথা বলি, বাপ বিশেষ করে কথা বলতে পারে আমি কি লাগাই দিছি পিচ্ছে একটা, আমি লাগাইছি কই মালু। কি বলো? কই ভালো বলে যে কথা সেটা না, কথা হচ্ছে কি আমার এলাকায় যে এরকম একটা দোকান আছে, আমি নিজেও জানতাম না সত্যি কথা। হঠাৎ করে একটা দেখি যে একটা চাকমা মেয়ে, নাম হচ্ছে কি মিথিলা মারমা। মিথিলা মারমার বার্থডে দিন উইশ করবেন লাইক। আমি বলছি ওর বাড়ি ওর আমি চিনি নাকি, মিথিলা মারমা। হঠাৎ করে আমার ভিডিও চালু করতে করতে দেখি যে মিথিলা মারমার ভিডিও, কি রে এটা তো আমার এলাকায় এর দোকান। এটা একদিন দেখছিলাম হঠাৎ করে এদিক দিয়ে যাওয়ার সময় 2 নম্বর গেট, এখন আসা এদিকে এটা পুরো আরব করে বলছে তোরা সাম্মান হয় খাবার রাঙামাটি বান্দরবন জম্বরি না এলাকার ভিতরে আসা তো না। ফ্রিজের ভিতরে আর ওই তারা তুমি কিছু শিক্ষমদারি কেন কেন খা, কোন জিনিস খা, এটা রাইলে বসালাম তো আপু এটা কি জন্য খাই, এটা কি কারণে খাই, এটা খাইলে কি হয়? দো সামগ্রী না, দো সামগ্রী না। দেখো ভিডিও দোনোরই। এই ভাই ফ্রিজের ভিতর কি আছে একটু জিজ্ঞেস করেন না। দোকানের মালিক রাজু। কি অবস্থা বাসা? খালি জামা একটা হাইতে রানাই নেবে জমিন কি হাইলে মানা করছে না সাইকেল কি কি আছে, এটাকে কি বলা যায় ভাইয়া? ইন্দি দেখা বলেন এবারে আমরা কত খলার ভিতরে থাকে কত কিন খলা গাছের ভিতরে বলি আড়াইলে সুংফাং ফু এবারে তো কচু শাক আড়াইলে কত নাই ইতা রাইলে কত পাই লইছো বাঙালি নাই কে বাঙালি এরাও নাই কি শাক এবার রাই শাক আজ নামারে 100 টাকা কেন আমরা কেন খাইতে পারবো না? এক বন্ধুর দাম 100 টাকা, হ্যাঁ 100 টাকা বললা আর আইনে বাজু তাহলে মাংস ধরে বাঙালি আইতে পারবো এন সাগমা লাইবো 800 টাকা আমাদের তে গরু গোস্ত হাইতে লিবা খাইতে পারবে কি রে এই 800 টাকা আর এই হলো এক বন্ধু 100 টাকা তাহলে বুঝিছো।